আসসালামু আলাইকুম। ভূতের গল্প কার না ভালো লাগে? ছোটবেলায় কম বেশি ভূতের গল্প শুনে ভয় পাইনি এমন কেউ হবে না। সেটা আমরা সবাই জানি। কিন্তু যেটা গল্প সেটা গল্প কথা। শুধু আর কিছু নয়। কিন্তু আজ আমরা বাংলাদেশের এমন ৫টি জায়গা সম্পর্কে জানাবো যা শুধু ভয়ের না, চিরন্তন সত্য ঘটনা। হ্যাঁ বন্ধুরা, ঠিক শুনেছেন। আজ আমরা জানাতে চলেছি বাংলাদেশের এমন ৫টি জায়গা সম্পর্কে যেখানে আপনি একা কখনোই যেতে চাইবেন না। এমন ৫টি স্থান সম্পর্কে জানতে পুরো ভিডিওটা না টেনে দেখুন। বাস্তব ও সত্য ঘটনা যা আপনার আজও অজানা। আপনি যদি আমাদের ইনফো বাংলা অফিসিয়ালে নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, কারণ সকল ধরনের সত্য ঘটনা ও আপনার অজানা তথ্য নিয়ে আমরা হাজির হব। তাহলে দেরি না করে এখনই সাবস্ক্রাইব করে দিন। আমাদের ৫ নম্বর অবস্থানে আছে চলনবিল। চলনবিল হলো নাটোরের সিরাজগঞ্জ ও পাবনা জেলার একটি জলাভূমি বা বিল। এই বিলে অনেক সুস্বাদু মাছ হয়। বিভিন্ন জেলাতে এখান থেকে মাছ যায়। জেলেরা এই বিল থেকে তাদের জীবিকা নির্ভর করে থাকেন। কিন্তু আজ আমরা আপনাদের জানাবো এই বিলে ঘটে যাওয়া একটা সত্য ঘটনা, যেটা জানলে আপনি এই বিলে একা যাবার কথা চিন্তা করবেন না কখনো। চলনবিল শুধু একটি বিল নয়, এর যেমন রয়েছে সৌন্দর্য ঠিক তেমনই রয়েছে অজানা এক শক্তি। বলা হয় ১৯৮৭ সালে ৫ জেলে মাছ ধরতে বিলের বেশ কিছুটা ভেতরের দিকে চলে যায়। জাল ফেলার পর ওঠানোর সময় যখন জাল কিছু একটাতে আটকে যায় এবং জাল ওঠাতে অনেক কষ্ট হয়, তখন ৩ জেলে ডুব দিয়ে একটা সিন্দুক দেখেন এবং ওই সময় ওই সিন্দুক ৩ জন ওঠানোর চেষ্টা করেন। ওই সময় কোনো এক অজানা শক্তি তাদের মাঝে একজনকে টেনে নিয়ে যান আরো গভীর জলে এবং বাকি দুজন অনেক কষ্ট করে নৌকাতে উঠে আসেন এবং অনেক খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায় না। তখন তারা ফিরে আসেন এবং পরদিন তার মৃতদেহ ভেসে ওঠে এবং প্রায় বিলের ভেতরে একটা আলো বা ছায়ামূর্তিকে নাচানাচি করতে দেখেন। আজও বিলে একা যাবার সাহস পায় না কেউ, এলাকার আশেপাশের জেলেরা। আমাদের ৪ নম্বর অবস্থানে আছে লালবাগ কেল্লা। লালবাগ কেল্লা বুড়িগঙ্গা নদীর তীর ঘেঁষে পুরান ঢাকাতে অবস্থিত। লালবাগ কেল্লা নাম শোনেনি বাংলাদেশে অনেক কম মানুষই আছে, কারণ এর ইতিহাস সবাই জানেন। কিন্তু আমরা আজ আপনাদের জানাবো লালবাগ কেল্লার সুড়ঙ্গ নিয়ে। কথিত আছে জমিদার শাহজাদা আজম তার নিরাপত্তার জন্য এই সুড়ঙ্গগুলি তৈরি করেন, যেখানে আত্মগোপনে থাকবেন। কিন্তু সুড়ঙ্গটি এতটাই অন্ধকার ও ভয়ানক যে সেখানে আপনি টর্চের আলো ফেললেও ভয় পেতে পারেন, কারণ হাজারো রহস্য ঘুরে বেড়াচ্ছে। বলা হয় এখানে যে একবার প্রবেশ করেন সে আর ফিরে আসেন না। ১৯৮৪ সালে শায়েস্তা খাঁর কন্যা মারা গেলে এই জায়গাটিকে অপয়া বলে ঘোষণা দেন এবং নির্মাণ কাজ বন্ধ করে দেন। তারপর থেকেই জায়গাটি অপয়া বলে বলতেন ওই সময়ের মানুষ। একবার এই সুড়ঙ্গতে ২টি কুকুরকে পাঠানো হয় লোহার শিকল পরিয়ে, কিন্তু শুধু শিকল দুটি ফিরে আসে, কুকুর দুটি হারিয়ে গেছে। কিন্তু কি করে? কোনো এক অজানা শক্তি টেনে নিয়ে যায় অন্ধকার গভীরে। আজও এই সুড়ঙ্গের রহস্য কেউ বের করতে পারেনি। বাংলাদেশ সরকার এই সুড়ঙ্গ বন্ধ করে দিয়েছে এবং জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ করে ঘোষণা দিয়েছেন অনেক আগেই। আমাদের ৩ নম্বর অবস্থানে আছে ফয়েজ লেক, একটি রোমাঞ্চকর জায়গা। তবে নজর কাড়া সৌন্দর্যের সাথে সাথে ফয়েজ লেকে ঘিরে রয়েছে নানা রকম গল্প। এলাকাবাসীর মুখে শোনা যায় প্রায়শই এখানে সাদা পোশাক পরিহিত ২ নারী ঘোরাফেরা করে। কিন্তু কে এই রহস্যময় ২ নারী? স্থানীয় মানুষের মুখে জানা যায় ফয়েজ লেকে এই ২জন নারীর মৃত্যু হয় এবং সেই মৃত্যু দুটিও ছিল সাধারণ কোনো মৃত্যু নয়। এই জন্যই তাদের অতৃপ্ত আত্মা এই লেক ছেড়ে কখনো যায়নি। রাতে এই লেকের আশেপাশে কেউ গেলে ওই ২ নারীকে ও নুপুরের শব্দ বা গান গাইতে শোনা যায়। এই লেকে রাতে একা একা যাওয়ার সাহস করে উঠতে পারেন না এলাকাবাসী। তবে ভুতুরে ঘটনা ও গল্পগুলো ফয়েজ লেককে আরো রহস্যময় করে তুলেছে। বন্ধুরা, আপনার এই অজানা তথ্য কেমন লাগছে? যদি একটুও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক বাটনটা হিট করুন। আপনার একটা সাবস্ক্রাইব ও লাইক আমাদের পরবর্তী ভিডিও ও তথ্য আপনাদের মাঝে তুলে ধরতে অনুপ্রেরণা দেয়। আমাদের ২ নম্বর অবস্থানে আছে সব থেকে রাতে হয়ে ওঠে আরো ভয়ের জায়গা, যেখানে যেতে ভয় পান মানুষ। হ্যাঁ, এমনই এই জায়গা যার নাম সোয়াচ অব নো গ্রাউন্ড। সোয়াচ অব নো গ্রাউন্ড মেঘনা নদী আর সাগরের মিলিত হওয়ার জায়গা, যাকে আমরা মোহনা বলে থাকি। শাসন আমলে ব্রিটিশরা সোয়াচ অব নো গ্রাউন্ড বা অতল স্পর্শী নামকরণ করেন। ওই সময় তৎকালীন ব্রিটিশদের মতে সমুদ্রের এই জায়গাটির কোনো তল বা সীমা নেই। ব্রিটিশদের একটি জাহাজ গায়েব হয়ে যায় এই সোয়াচ অব নো গ্রাউন্ডে। প্রায়শই জেলেদের নৌকা অজানা শক্তিতে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এখানে গেলে। অনেকে আবার সোয়াচ অব নো গ্রাউন্ডকে বিশ্বের ২য় বৃহত্তম খাদ বলে থাকেন বা মনে করেন। প্রায় ১,২৫,০০০ বছর পূর্বে তৈরি হওয়া এই সোয়াচ অব নো গ্রাউন্ডের গভীরতা পরিমাপ করা আজও সম্ভব হয়নি, যা কোনোদিন সম্ভব হবে কিনা সেটাই এক রহস্য।
বন্ধুরা, আমাদের ১ নম্বর অবস্থান আছে সব থেকে সেরা ও ভয়ের স্থান, যার নাম বগা লেক। বান্দরবন জেলা শহর থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে রুমা উপজেলার কেওক্রাউডং পর্বতের কাছে অবস্থিত বগা লেক। বগা লেক ঘিরে বসবাসকারী বম উপজাতিরা বলেন, অনেক আগে এখানে ছোট ছোট বাচ্চাদের খেয়ে ফেলা একটা ড্রাগন বসবাস করত। নিজেদের নিরাপত্তার কথা ভেবে গ্রামের লোকেরা ওই ড্রাগনকে হত্যা করলে ড্রাগনের মুখ থেকে প্রচন্ড আগুন বের হতে থাকে এবং ওই পাহাড়ে বিস্ফোরিত হয়, আর তার থেকেই জন্ম নেয় এই বগা লেক। বম ভাষার শব্দ হচ্ছে বগা, আর বগা শব্দের অর্থ ড্রাগন। রুমা উপজেলার পরিষদে লাগানো সাইনবোর্ডে বগা লেকের এমন রহস্যের কথা উল্লেখ করা হয়েছে এবং রাতে এই লেকে যাওয়া সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করা আছে। এই বগা লেক এতটা গভীর যা কিনা আজ পর্যন্ত এই বগা লেকের গভীরতা নির্ণয় করা সম্ভব হয়নি। প্রতি বছর অজানা কোনো এক কারণে এই লেকের পানির রং বদলে যায় এবং আবার আগের রং ধারণ করতে দেখা যায়, যা আজও এক অমীমাংসিত রহস্য। বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবেন না। আপনার একটা লাইক আমাদের ভিডিওটা আরো একজনকে জানার জন্য পৌঁছে দেবে ইউটিউব। সকল প্রকার সত্যতার, রহস্যময় ও বিনোদনমূলক ঘটনা জানতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে দিন। সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার মোবাইলে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আসসালামু আলাইকুম।